প্রধানমন্ত্রী তারেক রহমান মানায়? উত্তর দেন। ফ্রেন্ড যে আপনাদের সাথে কথা বলতেছে, মনে করেন ফ্রেন্ড, স্বাভাবিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা মানায় না? প্রধানমন্ত্রী তারেক রহমান হবে না, এটা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট্টবেলা থেকে শুনে আসছি, শুনতে শুনতে বড় হয়েছি, খাতায় লিখছি, বিভিন্ন জায়গায় লিখছি, পড়ছি, পড়তে পড়তে এটা ভিতরে এমন ভাবে গেঁথে গিয়েছে যেটাকে রুখে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো ব্যক্তির নাই। তিনি ছিলেন 17 বছরের মতো, কিন্তু 17 বছর এমন ভাবে আমাদের ভিতরে এটা এঁকে দেওয়া হয়েছে যে এখন প্রধানমন্ত্রী মানে হাসিনা, তাই না? দিস কল্ড ন্যারেটিভ, এটাই ন্যারেটিভ। এখন প্রধানমন্ত্রী যে তারেক রহমান, এটা আসলে মানায় না, মানে বিশেষ করে আমার কাছে মানায় না। এটা অনেকবার ভাবলাম তো যে এই উদাহরণটা দিলে সহজে বুঝবেন, তাই না? তো মানায় না কেন? ওই যে ন্যারেটিভ, অতীত থেকে যে চলে আসছে, ভিতরে বিশ্বাস গেঁথে নিয়েছি আমরা, এই জন্য এটা আর কি হয় না, বিশ্বাস হয় না, মন দিয়ে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না, ভাল লাগে না, ভাল লাগে না আমার এটা, বা পছন্দ হয় না। তো এমন ন্যারেটিভ সমাজে কি কি আছে? নম্বর 1, বিয়ের পরে যদি কেউ বাইক কেনে, গাড়ি কেনে, তাহলে সে এখন যৌতুকের টাকা দিয়ে কিনছি, নাকি? ন্যারেটিভ। এখন প্রতিটা ব্যক্তি তো বিভিন্ন দল করে না, এটা মানুষের স্বাধীনতা, যে কোনো ব্যক্তি যে কোনো দল করতে পারে, নো প্রবলেম। ভালোবাসতেই পারে, পছন্দ করতেই পারে, দল করতেই পারে। তো যে যে দল করে, সে দল যখন ক্ষমতায় আসে, তারপরে যদি সে বাড়ি করে, সে এখন সরকারের টাকা দিয়ে বাড়ি করছে, ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ হচ্ছে, সমাজে কোনো ব্যক্তি যদি ফোন কানে নিয়ে কথা বলতে বলতে রাস্তায় চলে যায়, তাহলে ও এখন প্রেম করে। কি করে? কি করে? সে প্রেম করে, ন্যারেটিভ। ছেলে হলে একরকম বেঁচে যাওয়া যায় যে হ্যাঁ ছেলে মানুষ তো, আর মেয়ে যদি কথা বলছে, ও তো প্রেম করতে করতে একবারে আওয়ার এক্সেস, ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ হচ্ছে, এই সমাজে থাকতে গেলে আপনাকে 2 বিয়ে করা যাবে না। কথা বুঝছেন আমার? যে 2 বিয়ে করছে না, এই একটা ভিডিও আছে না, যে যে ভাই আপনার দুঃখটা কি বলেন তো, বলে যে আমারে শয়তানে লারে, এটাই ওনার দুঃখ। আর যে 2 বিয়ে করছে না, তাকে বলবেন যে আপনার জীবনের সব থেকে বড় দুঃখ কি, উনি বলবে যে আমাকে মানুষে লারে। আচ্ছা, 2 বিয়ে করা হালাল নাকি হারাম? হালাল না? কিন্তু সমাজে যে ব্যক্তি 2 বিয়ে করছে না, ওনাকে আপনি আমি পচাইতে পচাইতে এমন পচাইছি, উনি আর মানে বাড়ি থেকে বুক ফুলে বেরিয়ে হাঁটতে পারে না। অথচ ওই ব্যক্তি যিনি পরকীয়া করে কট খায়, যিনি মনে করেন অন্যের মেয়ের সাথে লাইন মারে, অনেক পরকীয়া করে, সুদ খায়, ঘুষ খায়, সে দেখবেন বুক ফুলিয়ে ঠিকই হাঁটে, তাকে নিয়ে কোনো কথা হয় না। কেন? ন্যারেটিভ। এটা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। আসলে কি 2 বিয়ে করা হালাল নাকি হারাম বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার যদি সাধ্য থাকে, সক্ষমতা থাকে, তাহলে নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় 2, 3, 4 বিয়ে পর্যন্ত তোমরা করতে পারো, নো প্রবলেম। তো ইসলাম আপনাকে শিখাইছে, আমাদেরকে বলে দিয়েছে যে তুমি যদি পারো, ভরণ পোষণ খোঁজ খবর সব মিলায়ে যত কিছু, এটা যদি আপনি পারেন, আপনি 4টি বিয়ে করতে পারবেন। কিন্তু এই সমাজের যে অবস্থা, আপনি একটি বিয়ের পরে যদি আরেকটি বিয়ে করতে চান, তাহলে আপনাকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জাহান্নামী চৌরাস্তায় পাঠিয়ে দিবে, তাই না? আবার বলে কি যে ভালো মানুষ কি 2 বিয়ে করে? আরে ভাই, ভালো মানুষই তো 2 বিয়ে করে। ওনার চরিত্রের সিকিউরিটির জন্য উনি 2 বিয়ে করছে। আর আপনার চরিত্র আল্লাহ জানে কেমন, একটা বিয়ে করছেন, এখন রাস্তায় যেখানে যান মহিলার দিকে তাকান, ডিসপেন্সারিতে যান ওষুধ নেওয়ার জন্য মহিলার দিকে তাকান, যেখানেই যান আপনার শুধু মেয়ের টেনশন আর মাথা থেকে যায় না। তাহলে তার চরিত্র ভালো না আপনার চরিত্র ভালো বলেন? ওনার 2 জন স্ত্রী, উনি স্ত্রীদেরকে নিয়ে ব্যস্ত, অন্য কোনো মহিলার দিকে দেখার টাইমই ওনার নাই, আছে? আর আপনি একটা বিয়ে করছেন, এখন বিয়ের বাড়িতে গেলে শুধু তাকাতাকি করেন কিনা? নিজেকে চেক করে দেখেন যেটা করেন কিনা। তো সব থেকে বড় খারাপ জিনিস হলো এগুলো, যে আসলে ইসলাম যেটাকে হালাল বলছে, আপনি আমি তো হারাম বলতে পারি না, পারি? আপনি আমি যদি হারাম বলি, তাহলে আপনার আমার মন করা কথা হলো, আপনার আমার মন করা কথা দিয়ে ইসলাম চলে
না। এই জন্য সমাজের ন্যারেটিভ গুলো এমন ভাবে সমাজের মোড়কে নিয়ে আসে না যে আপনি আমি আজীবন বললে ওগুলো পরিবর্তন হবে না, কিন্তু উই হ্যাভ টু চেঞ্জ। আমাদেরকে পরিবর্তন হওয়া উচিত। মানুষ 2 বিয়ে করতে পারে, হালাল। 3 বিয়ে 4 বিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই। আছে এই সমাজের কোনো ব্যক্তি যদি 3 বিয়ে 4 বিয়ে করে না, আমি যতদিন এখানে আছি আমাকে শুধু আসা যাওয়ার ভাড়াটা দিয়ে দিয়ে আমার প্রতি মাসে 3000 টাকা ওই ব্যক্তিকে দিয়ে দিব। জান, আমার দেখার খুব শখ যে কোন ব্যক্তি 4 বিয়ে করে, দেখার খুব শখ। তা আমি ইমাম হিসাবে আমার তো অত কিছু নাই, অত ভরণ পোষণের দায়িত্ব নাই, যা পাই তাই থাকে। তো যদি না, যে আপনারা যদি চান যে আমি 4 বিয়ে করব, যদি চান, হ্যাঁ, আমি সর্বোচ্চ সাপোর্ট দেবো এবং আপনার পক্ষে এখানে মসজিদে কথা বলবো। এবং আমি যতদিন এখানে আছি আমার যে হাদিয়াটা মাসিক দেন না, এই হাদিয়াটা ওই ব্যক্তিকে আমি গিফট করবো প্রতি মাসে। যান, আপনি সংসার চালান, দেখি কি হয়েছে ইসলামের। এজন্য বলি যে আসলে ইসলাম যেটাকে হালাল বলছে এটা হালাল, আপনি আমি হারাম করতে পারি। আর যেটা হারাম সেটা হারামই, আপনি আমি হালাল করতে পারি না।